আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি আমার ডেইরি খামার সম্পর্কে এবং আমরা যারা গরু পালন করি বা নতুন করে খামার করতে চাই, একটা গাভী বা দুটা গাভী লালন পালন করব। কিন্তু আমরা মনে করি একটা গাভী কুড়াই করে নিয়ে এসে যেমন তেমন একটা জায়গাতে রেখে দিলে হয়ে যাবে। কিন্তু যখনই হাই কোয়ালিটি মানে বড় মানের গাভী, তার জন্য খোলামেলা জায়গার অনেক প্রয়োজন আছে। কেননা এইসব গাভীগুলো বিদেশি গাভী, এদের জায়গা অনেক লাগে। বড় গাভী থাকে, এদের জায়গা অনেক বেশির প্রয়োজন হয়। কিন্তু আমরা বলো ওইভাবে জায়গাটা তৈরি করিনি। হুট করে গেলাম, গরু পছন্দ হলো, ক্রয় করে বাড়িতে নিয়ে আসলাম। কিন্তু আমি যে এই জায়গার ভিতরে রাখবো, সেটা আমি না তৈরি করে আগেই গাভী ক্রয় করে ফেললাম। পরে যখন খামারে আমি যখন বাড়িতে নিয়ে আসলাম, এই জায়গার ভিতর রাখলাম, ধরেন অনেক টাকার গরু নিয়ে আসার পরে এইটুখানি জায়গার ভিতরে রাখলাম, সে খোলামেলা মানে ভালোভাবে সে চলাফেরা করতে পারতেছে না। পরে কি তার একটা রোগ ব্যাধি দেখা দেয়, তখনই কি আপনি বুঝতে পারেন না আসলে এর কি রোগ হয়েছে। তখনই ডাক্তার নিয়ে আসতে হয়, অনেক খরচ হয়ে যায়। কিন্তু এইভাবে গরু পালন করলে চলবে না। আপনাকে একটা গাভীর জন্য কতটুকু জায়গা লাগবে গাভীর জন্য, সেটা আসলে 100 স্কোয়ার ফিট জায়গা লাগে একটা গাভীর জন্যে। কেননা সে উন্নত মানের গাভী, বড় গাভী থাকে, একটু চলাফেরা করবে, সেই জন্য একটু বেশি জায়গা লাগে। আর বেশি জায়গা হলে সে স্বাচ্ছন্দ্যবাদে ভাবে শুতেও পারবে, উঠতেও পারবে। কিন্তু জায়গা যদি ঢিলা একদম কম থাকে, তাহলে তার উঠতে গেলেও কষ্ট হবে, বসতে গেলেও কষ্ট হবে। এই জন্য বলবো যে জায়গা 100 স্কোয়ার ফিটে আপনি একটা জায়গা তৈরি করবেন একটা গাভীর জন্য। যখন দুটো করবেন তখন এরকম 200 স্কোয়ার ফিট, তিনটে করলে 300 স্কোয়ার ফিট, এভাবে করে গাভীর জায়গা তৈরি করতে হবে। আর আসলে কি জানেন, এসব গাভীকে, যে কোনো গরু বা গাভী বা ভ্যাঁসে মোষ, যে কোনো জিনিস, তাদের অবশ্যই রোদের প্রয়োজন আছে। রোদ না হলে বা খামারটা খোলামেলা না হলে সমস্যা দেখা দেয়, পার খুরির সমস্যা, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আসলে আমার যে গরুগুলো আছে সব সময় 24 ঘন্টা ওর ভিতরেই থাকে। আমার বললো বাইরে কোনো জায়গা নেই। কিন্তু এই জন্যই বলবো যে আপনি যদি খামার করতে চান, তাহলে বাইরেও আপনার জায়গার প্রয়োজন আছে এবং ভিতরেও জায়গার প্রয়োজন। যে জায়গা আপনি রাখবেন, সকালে খাওয়ানোর পরে আপনি একে বাইর করে দিলেন, একটু রোদে থাকলো, চলাফেরা করলো, তাতে গাভীগুলো অনেক ভালো থাকে এবং স্বাচ্ছন্দ্য বোধ অনুভব করে। এটি অবশ্যই করার জন্য চেষ্টা করবেন। যদি আপনি গাভী পালন করেন, এই জায়গাটা রাখবেন এরকম জায়গা, তাহলে দেখবেন রোগব্যাধির দিক থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং গরুটা যখন রোদে যায়, রোদ বললো একটা ভিটামিন ডি, এবং যখন রোদে যায় গাভীর এমনি দুধ বেড়ে যাবে। তারপরে যখন হাঁটাচলা করবে গাভী, আপনার কনসেপ্টটাও ভালোভাবে করবে, মানে কনসেপ্ট, বীজ দিলে মিস হবে না, ভালো কনসেপ্ট করবে। এই জন্য বলবো গাভীকে সবসময় হাঁটার চলা করার ব্যবস্থাও রাখবেন। আর একটা কথা, অনেকেই বলেন যে একটা গাভীর জন্য কতটুকু জমিতে ঘাস লাগাতে হবে। আসলে ভাই, যেসব গাভী, এদের জন্য একটা গাভীর জন্য কমসে কম 4 থেকে 5 কাঠা জমিতে ঘাস লাগাতে হবে। দুটো গাভী হলে ধরেন 4 আর 4 8 কাঠা গাভী, তিনটে হলে 12 কাঠা, চারটে হলে 16 কাঠা, এইভাবে করে ঘাস লাগাতে হবে। কেননা মেন জিনিস হলো ঘাস। ঘাসের কোনো বিকল্প নেই। আগের জামানায় যারা গরু লালন পালন করেছে, তারা দেখেছেন যে তারা মাঠেরই ঘাস খাওয়াতো, সব সময় মাঠের ভিতর ছেড়ে দেওয়া থাকতো। তখন ফসল সেরকম হতো না, শুধু ঘাস বেশি হতো। তারা সারাদিন ঘাস খাবে, রাত্রেবেলায় বাড়িতে নিয়ে এসে শুকনো খড় দিল, একটু খলির পানি দিল, বাস হয়ে যেত। কিন্তু এখনকার সময় তা আর হচ্ছে না। এখন আর মাঠের ঘাস হয় না, এখন লাগাতে হয়, এর পিছনে খরচ করতে হয়, সময় দিতে হয়, তারপরে ঘাস তৈরি হয়। যেরকম ধান লাগালে যত কষ্ট করতে হয় ঘাসের পিছনেও এরকমই শ্রম ব্যয় করতে হয়,
অর্থ ব্যয় করতে হয়, তারপরে ঘাস নিয়ে আসতে হয়। এই জন্য বলবো যে ঘাসের জমিও আপনার পর্যাপ্ত পরিমাণ থাকা লাগবে, না থাকলেই সমস্যা হবে। যদি ঘাস না থাকে তাহলে বলবো আপনি খামার করবেন না। যদি ঘাস থাকে বা ঘাসের জমি থাকে তাহলে আপনি খামার করুন। আর ঘাস না থাকলে কোনো দিনই বলবো না আপনি খামার করুন। কেননা মিথ্যা কথা বলে ও ওভাবে বলা ঠিক না। কেননা ঘাস যাদের নেই তাদের বলবো ভাই আপনারা খামার করেন না, কেননা দানাদার খাবার খাইয়ে মেলা টাকা খরচ হয়ে যায়। এই জন্য বলবো ঘাস মেন জিনিস গাভীদের জন্য। আর ঘাস খাওয়ালে দানাদার খাবারের খরচ কম হয়, গাভী খুব ভালো থাকে এবং গাভী হিটে আসে, কনসেপ্ট রেটটাও ভালো থাকে, সব দিক থেকে ভালো ঘাস খাওয়ালে। কিন্তু আমরা এখন এইসব কাজগুলো করতে চাই না, আমরা শুধু দানাদার খাবার খাওয়ানোর পিছনে দৌড়ই। আসলে এই কাজ করা যাবে না। যার ঘাস আছে সে খামার করুক, তাতে কোনো সমস্যা নেই। আমার এখন একটু ঘাস কম আছে, তারপরে দেখেন বিভিন্ন লতা পাতা, এই যে ডুমুরে পাতা কেটে নিয়ে এসে তাদের খাওয়ানোর জন্য রেখে দিয়েছি। মানে কিভাবে তাদের ভালো মন্দ খাওয়াতে হবে সেটাই চিন্তা থাকবে আমার। আপনি যখন খামার করবেন তখন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এদেরকে ভালো মন্দ কীভাবে খাবার খাওয়াতে হবে, এবং সবুজ জিনিস যেরকম কাঁচা ঘাস, লতা পাতা, এসব জিনিস সবসময় বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন দানাদার খাবারের কষ্ট কম হবে, সব দিক থেকে আপনি উপকার পাবেন। যত বেশি ঘাস খাওয়াবেন ততই গাভীদের জন্য ভালো। আর একটা কথা বলি যে সবসময় গাভী ক্রয় করতে হলে ভালো মানের গাভী ক্রয় করবেন ভাই। বকনা বাছুর ক্রয় করতে হলেও ভালো মানের বকনা বাছুর দেখে ক্রয় করতে হবে। একটা গাভীর যদি দেখা হয় তাহলে বোঝা যায় যে এই গাভীটা অবশ্যই দুধ দেবে। দুধ দেবে কি দেবে না একটা গাভীর তার বডি দেখলে বোঝা যায় এটি গাভীটা দুধ দেবে কি দেবে না। এই জন্য বলবো যা কিছু করেন না কেন ভেবে চিন্তে অবশ্যই করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।